হাই হ্যালো গাইস, ধরা দেবে না এমন একটা ব্যাপার। আজকের এই ভিডিওতে আমি খরচ করেছি $10 মিলিয়ন। এখন বলতে পারেন আপনার আমরা এত টাকা এই একটা ভিডিওর পিছনে কেন খরচ করেছি। আজকের এই ভিডিওতে আমরা নিতে চলেছি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের এক্সপেরিয়েন্স। কেমন হতে পারে এই এক্সপেরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই বনবিলাস থেকে পারমিশন নিয়েছি অন স্ক্রিন সেই বাঘকে দেখানোর ট্রাই করব কেমন হতে পারে নিজের চোখে দেখা সেই বাঘের এক্সপেরিয়েন্স। উপরে দেখতে পাচ্ছেন যে বনবিলাস চিড়িয়াখানা। যেহেতু কাউন্টারে আমাদের ভিডিও শুট করা নিষেধ ছিল, এজন্য কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ভিতরে এন্ট্রি করব। তো বুঝতেই পারতেছেন আমরা আমাদের এই ভিডিওতে কত টাকা খরচ করতে পেরেছি। তো চলেন, সামনাসামনি দাঁড়াবে বাঘ, বুকের বাঁ পাশে যেন ঢেউ তুলেছে সেই অপেক্ষায়, হৃদয় স্পন্দন প্রতিটা মুহূর্তে যেন বজ্রপাতের মতো আঘাত করে চলেছে এই হৃদয়ে। যেহেতু টিকিটের কাজ শেষ, তো আমি এই টিকিট দিয়ে কি করবো, এই জন্য টিকিটটা আমি পকেটে রেখে দিচ্ছি। যখন আমরা বের হব তখন তারা কিন্তু আমাদের কাছে এটা চাইলেও চাইতে পারে, তো এটা সেফলি রেখে দিবেন। আর খুলনার ভিতরে যদি আপনি বনবিলাস নামে বলেন তাহলে এই পার্কটাকে আপনাকে দেখিয়ে দিবে, আপনারা আসলে ইজিলি এখানে ঘুরতে পারবেন। আর অবশ্যই আপনারা ঢোকার পর ভিডিও শুট করার পারমিশন নিয়ে নেবেন। অসহনীয় সেই দেরি, পা থেমে থেমে আর চলছে না, হেঁটে চলেছে নিঃশব্দে গিলে গিলে সেই। আমরা সবাই জানি বাঘ কিন্তু মাংসাশী প্রাণী, তো তার কাছে যেতে গেলে যে ভয়টা আমাদের পেতে হয় সেটাকে আজকে অপেক্ষা করব। আর দেখা যাচ্ছে আমাদের পিছনে বাঘ আছে, এখন শুধু অপেক্ষা সে কখন পর্যন্ত আমাদের এই পাশে আসবে আর কখন আমরা তাকে ক্যামেরা বন্দি করবো। আসো, কিরা কি নাগাল নালো মনে হয় গোস দেবে এখন হাতে। হাই, এবার আসলে শুটটা নিতে অঙ্ক নিয়ে আসলি যে আগু খুঁজতেছে। এদিকে ধর, এত চেষ্টা করার পরেও একটা মনোমুগ্ধকর শুট পাচ্ছি না গাইস। খুব চেষ্টায় আছি তাকে কোনোভাবে আপনাদের চোখের সামনে নিয়ে আসা যায় কিনা। হাই হ্যালো গাইস, হাই, তোমাকে দর্শকরা দেখতে চাই, প্লিজ কাম। সে কি আমাদের মতো মানুষের কাছে বা আমাদের ক্যামেরায় ধরা দেবে না এমন একটা ব্যাপার। আমরা তাকে অনেক অ্যাটেনশন নেওয়ার ট্রাই করেছি, কিন্তু সে কিন্তু আমাদের অ্যাটেনশন আমাদের অ্যাটেনশন দেয়নি। আমরা চাচ্ছিলাম যে সে আমাদের কোনো কিছু একটা ভাবে জানান দিক যে না আমি বাঘ আসি। তো আমার মনে হচ্ছে সে অনেক ক্লান্ত। তো দুপুরে সকালবেলা যখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে তখন তার অবস্থা আসলে এরকম একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছে যে খুব ক্লান্ত। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। বাঘকে আপনারা অতি কাছে থেকে দেখেছেন, অবশ্য জুম ছিল ভিডিওতে। তো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, কেননা আমি আপনাদের এমন দুর্দান্ত জিনিস সবসময় দেখানোর ট্রাই করি। আর যদি এখানে এই বনবিলাসে কোনো শিশু আসতে চায় তার জন্য পারফেক্ট একটা স্থান হবে এই বনবিলাস। লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। চিল ব্রো।